তো আমরা এখন আবার বের হয়ে গেলাম। তো আজকে আমাদের আউটফিট হচ্ছে হুডি, রাইট? বাড়িস হুডিস ডেইজ, ইয়েস। সেই দিন আবার রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম কোলন সিটিটা আরেকটু এক্সপ্লোর করতে। কারণ যেদিন এসেছিলাম সেদিন যাই দেখেছি কোলন সিটি তো অনেক বড়, একদিনে তো আর দেখে সব শেষ করা যাবে না। তো সেই দিন আমরা আবারও বের হয়েছি। তো যেতে যেতেই দেখলাম যে লিন্ডারের একটা শোরুম। তো দেখার সাথে সাথেই আমি তো এন্ট্রি নিয়ে নিলাম, কারণ আমার চকলেট খুবই পছন্দ আর চকলেটের শোরুম বলে কথা। আর লিন্ডার আমার খুবই পছন্দের একটা চকলেট। তো সেটার শোরুম দেখে আমার তো অনেক বেশি এক্সাইটেড লাগছিল। আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর মনে হচ্ছিল যে এখান থেকে কোন কোন চকলেটগুলো কেনা যায়, কারণ আমার কাছে খুবই খুবই ভালো লাগে লিন্ডারের চকলেট। তো যেই ভাবা সেই কাজ, আমি আমার পছন্দ মতো বিভিন্ন চকলেটগুলো নিয়ে নিলাম আর নিয়ে বের হয়ে গেলাম। তো বের হয়ে আমরা আবারও কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। আর এই দিকে আমি কবুতরদের খাবার দেওয়ার জন্য চলে গেলাম। আমি আসলে কবুতর অনেক ভয় পাই, তো তারপরে একটা সাহসী পদক্ষেপ নিয়েছিলাম। যদিও এটা একটা জাস্ট ক্যামেরাতে আসার জন্য আর ছবি তোলার জন্য, ভিতরে কিন্তু আমি একদম অবস্থা টাইট হয়ে গিয়েছিল। আমার কাছে মনে হচ্ছিল যে এক্ষুনি ওরা এসে আমাকে ঠোকর দিবে। তো যাই হোক, আর সেই দিন তো আসলে ঘোরাঘুরিরই দিন ছিল। আমরা চলে গেলাম আবার একটা ডেজার্টের শপে। তো এখানে বিভিন্ন ধরনের ডেজার্ট ছিল, কেক ছিল, সাথে ছিল বাখলাবা। তো এগুলো দেখতে খুবই ভালো লাগছিল, সব কিছু দেখছিলাম। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমাদের লেগে গিয়েছিল ক্ষুধা। আর আমাকে কণিকা নিয়ে গিয়েছিল একটা তার্কিশ রেস্টুরেন্টে। আর সেখানে গিয়ে একটা বিশাল বড় টার্কি মুরগির লেগ নিয়ে চলে বসে গেলাম খাবার খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও সিটি সেন্টারের দিকে যাচ্ছি, সেখানে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করব। আর আমার ফ্রেন্ড তো সারাক্ষণ খালি ফোনের মধ্যে ব্যস্ত, একে নিয়ে আর পারলাম না। আর আমিও নাছোড়বান্দা, একটু পরপর ওকে খালি বলতেছি এই ফোন ভিডিও একটু ঢং কর। তো ওকে আমি নিয়ে আসছিলাম এগুলো করতে। তো যাই হোক, এরপর আমাদের মনে হলো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু চা খেয়ে নিই। আর চা খেয়ে চলে গেলাম সবচেয়ে সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে কোলন মস্ক। তো সেখানে গিয়ে আমার এত ভালো লাগছিল। আর মসজিদটা অনেক বেশি সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন, অসম্ভব ভালো লাগছিল। তো মসজিদ ভিজিট করে আমরা আবারও কিছু খাওয়া দাওয়া করতে চলে গেলাম। তো আমাকে মাঠা খেতে নিয়ে গেল। তো মাথাটা টেস্ট করলাম, আমার বরাবরই মাথা অনেক পছন্দ। তো সেইখানের টার্কিশ মাথাটা একটু ডিফারেন্ট ছিল, খুব ভালো লাগছিল খেতে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও বের হয়ে গেলাম। আর আমাদের সেদিন প্ল্যান ছিল যে রাতের কোলন সিটিটা আমরা এক্সপ্লোর করব। আর দেখতে দেখতেই রাত হয়ে গিয়েছে। আর রাতে দেখতে পাচ্ছেন অসম্ভব ভালো লাগছিল। আর রাতেও মানুষজনের প্রচুর আনাগোনা চলে। আর খুবই লাইভলি একটা সিটি কোলন, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো সিটি সেন্টারে গিয়ে আমরা দুজন ঘুরছিলাম, গল্প করছিলাম, আমাদের অসম্ভব ভালো লাগা কাজ করছিল। আবার কিছু শপিংও করছিলাম। আর আরেকটা কথা না বললেই না, আমার ফ্রেন্ড কিন্তু অনেক সুন্দর গান গায়। তো ও আসলে মনে করেছিল যে আমি ভয়েস ওভার দেওয়ার সময় এটা মিউট করে দিব, আসলে দিব না। যদি এসে চলে যাও আমি আছি, যাব না কোথাও। আমরা দুইজন রাস্তার মধ্যে অনেক ফাইজলামি করছিলাম। তো মানে ফ্রেন্ডরা একসাথে থাকলে এত বাজে গান গাইতেছি, তোর আনসাবস্ক্রাইব করে দিব সবাই তোরে। না, কেউ কিন্তু আবার আনসাবস্ক্রাইব করে দিয়েন না। তো আমার ফ্রেন্ডের গান কিন্তু সুন্দর, আসলে কি বলবো, এর জন্য ভাবলাম যে না, এটা আসলে মিউট না করি। তো যাই হোক, এটা হচ্ছে একটা চার্চ ছিল। তো এই দিকটা অনেক বেশি ভালো লাগছিল, এটা একটু পুরান টাউনের মতো জায়গাটা। তো সেখানে ঘুরছিলাম। আর এই যে একটা এক্সিবিশন হচ্ছিল, তো ভাবলাম যে আমরা একটু ভিতরে যাই, যে এক্সিবিশনটা দেখে আসি। তো ভিতরে কি সুন্দর করে ওরা এক্সিবিশন দিয়েছে, সেটাই দেখতে যাচ্ছিলাম। এই জায়গার ভিউটা অনেক বেশি ভালো লাগছিল। আর এটা কিন্তু সকালের ভিউটা পুরাই একরকম আর রাতের ভিউটা পুরাই অন্যরকম। রাতে অনেক বেশি লাইটিং করা হয়, রাতে ওদের পার্টি শুরু হয়।
তো এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে। তো এই জায়গাগুলোতে ঘুরছিলাম, সকালেও এই জায়গায় এসেছিলাম, বাট এইরকম লাগেনি। তো রাতে দেখতে আরও বেশি ভালো লাগছিল। এটা হচ্ছে সেই ব্রিজটা যেখানে আমি প্রথম দিন গিয়েছিলাম। তো সেই জায়গাটাই চলে এসেছি, কিন্তু দেখতেই পাচ্ছেন ওই দিন একরকম লাগছিল আর এখন পুরোই ডিফারেন্ট লাগছে, কারণ রাতে লাইটিং করা থাকে আর অনেক বেশি ভালো লাগে। মানে মনে হচ্ছিল যে এখানেই বসে সময় কাটিয়ে দিই, দুজন মিলে গল্প করি, একসাথে বসে টাইম স্পেন্ড করি। তো আমরা আসলে অনেকক্ষণ বসেও ছিলাম, এখানে বসে বসে আমরা অনেক গল্পগুজব করি, সুখ দুঃখের আলাপ করি। তো যাই হোক, আর ওই যে দেখা যাচ্ছে ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। তো এটা আমরা আসলে পিছন সাইডে এসেছি, আমরা ব্রিজের উপরে যাব। ওই দিন তো আর ব্রিজের উপরে যাওয়া হয়নি, তো আজকে ভাবলাম যে আমরা দুজন মিলে ব্রিজের উপরে যাই, সেখানে গিয়ে উপর থেকে ভিউটা দেখতে কেমন সেটা দেখি। চলে এসেছি ব্রিজের উপরে, আর এসেই দেখি প্রচুর প্রচুর তালা লক করে রেখেছে। এখানে ভালোবাসার মানুষজন এসে তাদের ভালোবাসার জন্য মান্যত করে সেখানে তালা লাগিয়ে যায়, লক ব্রিজ বলে এটাকে। তো যাই হোক, প্রচুর প্রচুর হাজার হাজার তালা লক করা। তারা এখানে তাদের ভালোবাসা যাতে আমরণ থাকে সেটার জন্য মান্যত করেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে জিনিসগুলো একটু উইয়ার্ড, তাই না? ভালোবাসা সারা জীবন কি থাকে? আর এখানে যারা যারা লক করেছে আদৌ কি তাদের ভালোবাসা সারা জীবন থেকেছে বা টিকেছে? যাই হোক, এটাই পুরাই লাকের বিষয়। কেউই বলতে পারে না কার ভালোবাসা কতদিন টিকবে, বাট এগুলো দেখতে আমার ভালোই লাগছিল। যাই হোক, আপনাদের সাথে আমাদের জার্মানির আরও কিছু মোমেন্ট শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।